ভোট মিটেছে, বেরিয়েছে ভোটের রেজাল্ট। লোকসভায় জয়ী হয়েও মিটছে না দলের গোষ্ঠী কোন্দল। এবার দুই নেতার দ্বন্দ্বে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনের স্থায়ী সমিতি পদ থেকে পদত্যাগ করলেন 8 জন সদস্য। আর তাকে ঘিরেই খানাকুলে শুরু হয়েছে হইচই। জানা গেছে, খানাকুল 1 নম্বর ব্লকে তৃণমূলের নতুন ব্লক কমিটি গঠন হওয়ার পর থেকেই দ্বন্দ্ব শুরু হয় তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি বনাম খানাকুলের দাপুটে তৃণমূল নেতা তথা খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙার। সেই দ্বন্দ্বে এবার রেশ গিয়ে পড়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে। সোমবার 8 জন পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ গঠনের জন্য যে স্থায়ী সমিতি থাকে তার থেকে পদত্যাগ করেন। লিখিত আকারে বিডিও দপ্তরে জমা দেন ব্লক সভাপতির অনুগামী পঞ্চায়েত সমিতির সদস্যরা। যদিও পদত্যাগকারীদের অভিযোগ, বিভিন্ন সময় তাদের কাজে বাধা দেওয়া হয়, এলাকায় উন্নয়ন করা হয় না, এমনকি আর্থিকভাবে দুর্নীতি করছে পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙার নেতৃত্বে এই স্বাস্থ্য বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষরা। তাই তার প্রতিবাদে এদিন পদত্যাগ করেন বলে জানান বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্যরা। অন্যদিকে ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও দেখা যায় একই সুরে অভিযোগ করতে। পাশাপাশি তিনিও পদত্যাগ করার কথা স্বীকার করে নেন। তবে ঘটনায় পদত্যাগ প্রসঙ্গে কিছু শোনেননি বলে দাবি করেন খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি। তবে তিনিও রাঙার বিরুদ্ধে একাধিক দল বিরোধী কাজ করার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা নাম না করে খানাকুল 1 ও 2 নম্বর তৃণমূলের ব্লক সভাপতিদের বিরুদ্ধে সরব হয় পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক। তার দাবি, তিনি পদে থেকে উন্নয়নমূলক কাজ যেমন করেছেন তেমনই দলের শৃঙ্খলা মেনে কাজ করেছেন। খানাকুলের অন্যান্য এলাকায় ফলাফল খারাপ হওয়ায় তাদের দোষ ঢাকতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও কমছে না গোষ্ঠীদ্বন্দ্ব? বারবার খানাকুলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলকে। যদিও এই ঘটনায় জেলার নেতারা মুখ খুলতে চাননি। আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জনপ্রতিনিধি। আজকে বিগত 1 বছর ধরে আমাদের বোর্ড গঠন হয়েছে, কিন্তু আমাদের এই বোর্ড চলাকালীন কোনো স্থায়ী সমিতির মিটিং বা বর্ধিত মিটিং ডাকা হয়নি। এবং এই যে ব্লকে যা চলছে, এখানে একমাত্র আমাদের নইমুল হক রাঙা সে বিজেপিতে চলে গেছিলো, আবার এসে সে 1 বছর চলাকালীন কোটি কোটি টাকা টেন্ডার হচ্ছে, কোনো রকমভাবে কোনো আলোচনা নেই। এবং আমাদের অ্যাকশন প্ল্যান যে তৈরি হচ্ছে কোনো মেম্বার জানতে পারেনি। এবং যে 5টা অঞ্চলে নইমুল হককে এই লোকসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে 14,000 ভোটে হেরেছে। এবং তার এলাকায় পোল 1 অঞ্চলে সেখানেও কটা বুথের দায়িত্ব দিয়েছিল, সেখানেও হেরেছে। তাই এবং এইখানে পঞ্চায়েত সমিতিতে যে নৎকারজনক কাজগুলো করছে, এখানে সভাপতিকেও না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে, সভাপতিকে না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে। রাঙা বিডিও সাহেবকে নিয়ে নিজের মতন করে যা খুশি তাই করছে। তাই আমরা এর ইয়েতে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই। এবং আমরা স্থায়ী সমিতি থেকে আজকে, আমি বিদ্যুতের একজন স্থায়ী সমিতির মেম্বার, আমি বিদ্যুৎ স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করলাম এবং স্বাস্থ্য থেকেও পদত্যাগ করলো। দুটো স্থায়ী সমিতি থেকে আমরা পদত্যাগ করলাম, 8 জন আমরা পদত্যাগ করলাম। স্থায়ী সমিতি বিদ্যুতে ছিল আমি তাপস ঘোষ, এখানে আছে হচ্ছে দিলীপ মণ্ডল, মমতা গুছাইত আর মারুফা খাতুন বিদ্যুতে। আমার পরিচয় তাপস ঘোষ। আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে 8 জন করে পদত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন, কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না, বা মানে কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কি মিটিং আছে, কি আছে না আছে, ওদের জানানো হতো না। তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেত না, ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করে দিচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না?
দ্বন্দ্ব তো দেখুন থাকবে, দ্বন্দ্ব কি মিটে যাবে? দ্বন্দ্ব থাকবে, তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দেওয়া দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে। ওই জন্যই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। প্রশাসনের আরও ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে। তাদের নামগুলো এখানে আছে, ঘোষ, তাই তো, দিলীপ মণ্ডল, মারুফা খাতুন, আচ্ছা, মমতা গোচাই, তনুশ্রী দিগে, শেখ আশিক ইকবাল, অনিতা চক্রবর্তী চৌধুরী, আচ্ছা এটাকে শিউলি কুণ্ডু, এনারা পদত্যাগ করেছেন। এনারা স্বাস্থ্য আর আপনার ওই বিদ্যুতের, ওই তো বিদ্যুতের হচ্ছে আপনার জামির আলী, আর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে নাজিম উদ্দিন। হয়তো দুদিন হয়তো বন্ধ যাবে, তারপরে আবার আমরা তড়িঘড়ি এই দপ্তর গঠন করে ফেলব। আমার নাম শম্পা মাইতি, খানাকুলা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। ঠিক আছে খানাকুলা 1 নম্বরের পঞ্চায়েত সমিতির মেম্বার। বিগত 5 বছর এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, কিন্তু সেইভাবে কোনো গুরুত্ব আমাকে দেওয়া হয়নি। কিন্তু এইবারও আবার আমাকে দল টিকিট দিয়েছিল, ফের আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে জিতে এসেছি, কিন্তু সেই আবার একই দেখতে পাচ্ছি, একই চলছে। আমি একটা স্থায়ী সমিতিতে রয়েছি, কিন্তু কোনো মিটিংয়েই এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়নি। আমি বিদ্যুৎ স্থায়ী সমিতিতে ছিলাম, কিন্তু কোনো মিটিংয়ে এখনও ডাকা হয়নি। বাকি কোনো কিছু জানতেই পাচ্ছি নি যেখানে আমার কি চলছে, কি হচ্ছে। এর আগে 5 বছরও একই ছিল, হয়েছে, আমরা কোনো কিছুই জানতে পারছিলাম না। হ্যাঁ, সেই ক্ষোভে এর আগে বলতে পারেন যে পদত্যাগটা করলাম। 5 বছর থেকে যদি কিছু কাজ করতে পারলাম না, আবার আর থেকেই কী করব, সেই হিসাবে পদত্যাগ করে দিলাম। মমতা গুছাই। দেখুন, আপনারা কোত্থেকে খবরটা পেয়েছেন আমি ঠিক জানি না এই মুহূর্তে, বা আমি দলের সভাপতি, সম্পূর্ণ প্রশাসন আর দল আলাদা, কিন্তু মিলিয়ে ঝুলিয়ে চলে, কিন্তু দলের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবশ্যই আমার যতটুকু জানা আছে, কারা বা কে পদত্যাগ করেছে এখন আমি সেই মুহূর্তে জানতে পারিনি। যদি কেউ পদত্যাগ করে থাকে আমি নিশ্চয়ই অবিলম্বে দলকে জানাবো, বা কেন করলো তারা, এটা আমাকে জানতে হবে তাদের কাছ থেকে। আমি জেনেই আপনাদেরকে বলবো, আমি সঠিকভাবে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কে বা কারা পদত্যাগ করলো। আর ওই যদি রাঙার কথা বলেন, এটা অনেকদিন থেকে শুনছিলাম যে দলকে এক প্রকার বিজেপিকে সাপোর্ট করে আমাদের তৃণমূলকে প্রায় হারিয়েই দিয়েছে। কারণ উনি তো দীর্ঘ 10টা বছর রাজনীতিটা করছেন, এই পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছেন। তো উনি আমাদেরকে 1 মাস 28 দিন দায়িত্ব দেওয়ার পরেই নির্বাচন ঘোষণা হয়ে যায়। তো খানাকুলের যে হার, এটাও আমি মেনে নিতে পারছি না। কারণ উনি যে 10টা বছর পঞ্চায়েত সমিতি চালালেন, দলটাকে চালালেন, আমি যতটুকু খবর পেয়েছি উনি বিজেপির এমএলএর সাথেও যোগাযোগ রেখে দায়িত্ব নিয়েছিল যে কটা অঞ্চলে, বিশেষ করে মাইনরিটি বুথ আমাদের বেশিরভাগটা আছে খানাকুলা 1 নম্বরে। এই 1 নম্বর এইভাবে হারবে এটা আমরা কখনো আশা করিনি। তো উনি একদম, আমি নিশ্চিতভাবে বলছি, উনি এবং ওনার কতগুলি সাগরেট আছে, একদম তৃণমূলকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, আর উনি সেটাই করেছেন। তো আগামী দিনে যার কথা বললেন নৈমূলক, আমি চাইছি দলের কাছে, আমিও জানিয়েছি, ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি আমি বিষয়টিকে। তো ওনার শাস্তি একটা হওয়া উচিত এটা মনে করি। এবং কে বা কারা পদত্যাগ করেছে এটা আমি এখনও বলছি জানি না, জানতে পারলে আপনাদেরকে আমি বলবো। যে দুজনের নামে আমি শুনলাম, আমার কাছে এখনও কোনো লিখিত নেই, আপনাদের মাধ্যমেই শুনছি। কারণ যে দুজন কর্মাধ্যক্ষ সম্বন্ধে বলা হচ্ছে, সে দুজন কর্মাধ্যক্ষ নির্দিষ্টভাবে ভালো ছেলে, নতুন ছেলে। তারা যে যার বুথে এই নির্বাচনে যথেষ্ট লিড দিয়েছে। লিড দেওয়াটা যদি কোনো মানুষের কাছে অপরাধ হয়,
তাহলে নিশ্চিতভাবে সেটা নিয়ে পার্টি বিশ্লেষণ করে দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটা তো অবশ্যম্ভাবী আমাদের সকলকে মাথা পেতে নেবে। কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রাককালে একটা কথা বলেছিলেন যে যারা যারা নির্বাচনে হারবে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমি মনে করি যারা এই খানাকুল বিধানসভাটাকে দায়িত্ব নিয়ে হারিয়েছে, এক সোনাচোর আর দ্বিতীয় একটি মাতাল, দুজন মিলে খানাকুল বিধানসভা যতটা ক্ষতি করা সম্ভব করে দিয়েছে। তাই তারা আগে নিজেদের জায়গা থেকে নিজেরা পদত্যাগ করুক, তারপরে দল বিশ্লেষণ করে যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। কোনো জায়গায় কোনো বিকল্প, কোনো জায়গায় কোনো বিতর্ক থাকবে না। দলের সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি। আপনারা জানেন 5 মাস আগে আমাকে দল নির্দেশ করেছিল যে দলের এক ব্যক্তি এক পদ, সেই হিসাবে আমাকে আমার সহসভাপতি পদ আমি একদম লিখিতভাবে এসডি অফিসে পদত্যাগ করে এসেছিলাম। আমি দলের নির্দেশ মানি, দলের হাইকমান্ড মানি। কিন্তু যারা আজকে এই সব বড় বড় কথা বলে বেড়াচ্ছে, তারা একজন দেখুন এখন গিয়ে মদ খেয়ে পড়ে রয়েছে, আর একজন সোনা চুরি করে বাঁচার জন্য দল করতে এসেছিল। তারা দলের জন্য কি করতে পারবে? প্রতিটা মানুষের যারা দল করতে আসে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু করে বিশ্লেষণ করার জন্যে নিশ্চিতভাবে আমি পার্টিকে যা জানানোর জানিয়েছি। আবার আপনাদের মাধ্যমেও পার্টিকে অনুরোধ করব যাতে পার্টি নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।